নমস্কার, আজকে আমি আবার এসেছি 108 কুঞ্জ। 108 কুঞ্জ 28 তারিখ থেকে শুভারম্ভ হচ্ছে। 29 তারিখে কলস যাত্রা, 29 ফেব্রুয়ারি 2024। আপনারা সকলে আসবেন, আর যারা আসতে পারবেন না তাদেরকে তো আমরা আরও পরে ভিডিওতে দর্শন করানোর চেষ্টা করব। এখানে দেখুন প্রায় সব কুঞ্জই কাজ চলছে। একটা রাধা কুঞ্জ এখানে দেখতে পাচ্ছেন। এই রাধা কুঞ্জ মোটামুটি প্রায় কাজ শেষের দিকে, কালকে যা ফিনিশিংয়ের কাজ হওয়ার হবে। তারপর এখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, তবে আগের পর যে 173 কুঞ্জ হয়েছিল, সেই 73 কুঞ্জর থেকে এইখানের যে পরিবেশ, এইখানের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এবং এই যে পরিবেশটাও খুব ভালো। এটা মোটামুটি পাহাড়ের কোলেই একদম বলতে পারেন, চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে। দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, এদিকটা পুরোটাই পাহাড় আছে। এটা হচ্ছে মেন কুঞ্জটা, এটাকে রাধা কুঞ্জ বলছে। এখানে অলরেডি ভূমি পূজন হওয়ার পর থেকে পুজো স্টার্ট হয়ে গেছে, ভূমি পূজন চলছে। জাস্ট ঠিক এই পাশটাতেই সময়সূচিটা দেওয়া রয়েছে, সময়সূচিটা আপনারা দেখতে পাবেন। এখানে 15ই ফাল্গুন 28/2/2024 বুধবার কলস যাত্রা এবং শুভগন্ধ দিবস, আর 16ই ফাল্গুন বৃহস্পতিবার থেকে অখণ্ড হরিনামের শুভারম্ভ হচ্ছে। এটা শুক্রবার দিন অখণ্ড হরিনামের শুভ জাগরণ, আর 25শে ফাল্গুন 9 দিন ব্যাপী চলবে। এটা 9/3/2024 শনিবার কলস বিসর্জন এবং ধুলট এবং প্রসাদ বিতরণ। এই ছবিটা দেওয়া আছে এখানে, দণ্ডী বাবা, এনার উদ্যোগে এটা হচ্ছে বছর পর বছর। ইচাক ঝালদা অঞ্চলের একটি গ্রাম, সেখানে এটা মেন রোডের উপরেই হচ্ছে। জাস্ট এই সাইডটাতেই মোটামুটি 50 মিটার 60 মিটার ম্যাক্সিমাম 100 মিটারের মধ্যে মেন রোড আছে। আপনারা দেখতে পাবেন কিছু বাইক চলাচল করছে, দেখুন জাস্ট এই জায়গাটাতে। সেটা মেন রোড থেকে এই সাইডের মাঠটাতে এটা হচ্ছে। তো আপনাদেরকে আসার অনুরোধ রইল। এখানটাতে ইলেকট্রনিক্স যারা কাজ করতে এসেছে তাদের সব জিনিসপত্র রাখা রয়েছে। ডিজি আছে এখানে দুটো, গাছের আড়ালে দেখতে পাওয়া যাচ্ছে না, এই সাইডটাতে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দুটো ডিজি রাখা রয়েছে। এটা যে পরিমাণের কাজ বা যে পরিমাণের বিদ্যুতের খরচ হবে, তাতে দুটো ডিজি সাফিসিয়েন্ট নয়, একটু একটু করে আসছেই। এদের কাজ কন্টিনিউ চলছে বিগত 3-4 দিন ধরে। আমার মনে হয় এরা বুধবার পর্যন্ত, মানে বুধবার আরম্ভর দিন পর্যন্ত কমপ্লিট করে দেবে। আর আগেরবারও আমরা দেখেছিলাম এদের কাজ খুব ভালো। এখানে কোনো একটা কিছু আলোচনা চলছে এদের কমিটির লোকেদের, তো সেই জন্য সবাই এক জায়গাতে জড়ো হয়েছে। বাকি ওই পাশ থেকে ওই দিকের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওই অত দূর থেকে এইভাবে চলছে মন্দিরগুলো তৈরির কাজ। প্রায় সব মন্দিরেই লোক লেগে আছে, কাজ করছে। এখানকার স্থানীয়রা অনেক হেল্প করছে, সাপোর্ট করছে, এবং এই সকল বড় মাপের 108 কুঞ্জ বা 73 কুঞ্জ যাই হয়, এগুলো কিন্তু স্থানীয়দের হেল্প ছাড়া হয় না। তো বন্ধুরা, এখনও চ্যানেলটি যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাতে একটা হরে কৃষ্ণ কমেন্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কলস যাত্রার থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে আপনাদেরকে লাইভ হোক বা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই কথাটা বারবার বলছি, এখানে ভিউটা খুব সুন্দর, মানে আপনার এক ঢিলে দুই পাখি মারা হবে। এখানে যেমন হরিনাম সংকীর্তনের দর্শন হবে, 108 কুঞ্জর দর্শন হবে, এখানে রাধা কুঞ্জটা রয়েছে, ঠিক পাশেই দেখুন পাহাড়, মনোরম পরিবেশ, মানে পরিবেশ প্রেমীদের জন্য খুব ভালো একটা জায়গা। চারিদিকে পাহাড় রয়েছে, এবং এখানে যে আসার রাস্তা, সেই রাস্তার মাঝেও অনেক জায়গাতেই পাহাড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দূরে, ওই রাস্তা পেরিয়ে আপনারা আসবেন। এই খুব সুন্দর একটা পরিবেশ, পাহাড়ে ঘেরা জায়গা। তো আসবেন আর ভিডিওটি পুরো দেখুন।
বাকি কোনো ইনফরমেশান জানার কিছু থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, জয় রাধে। দেখি পায়